জাবের রাদিয়াল্লাহু বলেন যে আমি বিবাহ করেছি। নবীজি শুনতে পেরেছে। এটি শুনে নবীজি বলছেন, জাবের তুমি বিবাহ করেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করেছি। যে কুমারীকে বিয়ে করেছো নাকি অকুমারীকে বিয়ে করেছো, মানে বিবাহিতা বিধবা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বিধবা মহিলাকে বিবাহ করেছি, অথচ যুবক, তার আগে বিবাহ হয়নি। তো বলতেছে হাল্লা জারিয়াতান তুলাইবুহা ওয়া তুলাইবুকা, যে তুমি কেন কুমারী মেয়েকে বিবাহ করো নাই? তাহলে সেও তোমার সাথে আমোদ প্রমোদ করতো, তুমিও তার সাথে আমোদ প্রমোদ করতে। কারণ কুমারী মেয়েদের মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ইবনে মাজাহ শরীফের 1861 নম্বর হাদিস, নবীজি বলেন আলাইকুম বিল আবকার ফাইন্নাহুন্না আযাবু আফওয়াহা ওয়া আনতাবু আরহামা ওয়া আরদা বিল ইয়াসির, যে তোমরা কুমারী মেয়েদেরকে বিবাহ করো। কেন? যে ফাইন্নাহুন্না আযাবু আফওয়াহা, যে কুমারী মেয়েদের মুখ অধিক মিষ্টি হয়, মানে তারা মিষ্টি মিষ্টি কথা বলবে। আর যে এক ঘর দুই ঘর ঘুরে আসছে, ওর মিষ্টি কথা তো সব শেষ। এখন নতুন করে মিষ্টি কথা সবসময় কি লাগবে না, ভালো লাগবে না, কারণ নতুন জীবন তার শুরু। যারা দেখবেন 2-4 বছর প্রেম করে বিবাহ করছে, এখন ফোন করলে চাকরিতে থাকে, দূরে থাকে, 2-4 মিনিট কথা বলার পর আচ্ছা ঠিক আছে রেখে দেই। এদিকে ও তো সবসময় একাই থাকে, মেজাজটা হয়ে যায় গরম। হ্যাঁ, আমি মাত্র কথা শুরু করলাম, সারা দুনিয়ার মানুষকে সময় দেয়, আর আমাকে একটু সময় দিতে তার সময় হয় না। কিন্তু ওর তো কথা শেষ। কেন? 5 বছর থেকে তো যা মিষ্টি কথা ছিল সব কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর কি বলবে? আর নতুন বিবাহ শুরু, নতুন জীবন শুরু, তার জীবনের শুরু থেকে নিয়ে কত গল্প, কত কথা জমে আছে, এগুলো বললো রাত পার হয়ে যায়, তার গল্প কি হবে না, শেষ হবে না। এজন্য বললো আযাবু আফওয়াহা, তাদের মুখ মিষ্টি হয়, ওয়া আনতাবু আরহামা, এবং গর্ভাশয় অধিক সন্তানধারী হয়, তাদের জরায়ু মজবুত থাকে। আমরা বলেছি যে যারা 30-35 বছর পরে সমস্ত পড়ালেখার থেকে ফারেগ হয়ে বিয়ে করতেছে, দেখবেন যে এদের থেকে বেশি বাচ্চা কম। একটা বয়স থাকে, পজিশন থাকে। তো যারা কুমারী, তো এদের জরায়ু কি থাকে, মজবুত থাকে, অধিক পরিমাণে সন্তান দেয়। 3 নম্বরে হলো ওয়ারদা বিল ইয়াসির, যে তারা অল্প তুষ্টি থাকে, সামান্য কিছু দিবেন, যা থাকবে মনে করে যে এরকম আমার হয় জীবন। আর যে 2-4 করে ঘুরে আসছে, সে মনে করবে আমি তো সব কিছু তো এটাই ভালো ছিলাম, সে আমাকে কত কিছু দিছে, তুমি তো আমাকে কিছু দিতে পারো না, তোমার থেকে যদি সন্তুষ্ট হতে পারলাম না। আর সে মনে করবে জীবন মনে হয় কি এরকমই, যা দিবে সেটাই সন্তুষ্ট। এজন্য এটা হলো কুমারী মেয়েদেরকে বিবাহ করার ফজিলত। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অকুমারী মেয়েকে বিবাহ করার একটি কারণ হলো যে তার 9 বোন ছিল এবং তারা ছোট ছোট, ওদেরকে রেখেই মা মারা গেছে, বাবাও উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। তো সে নিজের পরিবারের জন্য নিজেকে কি করেছেন, কুরবান করছেন, যে আমি যদি আমার বোনেরা সবাই ছোট মেয়ে, আর এদের মতো যদি একটা মেয়ে আমি বিয়ে করি, তাহলে তো পরিবার কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এদেরকে কে পরিচর্যা করবে? মায়ের মতো তাদেরকে দেখাশোনা করবার জন্য, তাদের চুল আঁচড়িয়ে দেওয়ার জন্য, তাদেরকে পরিচর্যা করার জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বিধবা মেয়েকে বিবাহ করেছি, মহিলাকে বিবাহ করেছি, যাতে করে সে মায়ের মতো দেখাশোনা করে। সুবহানাল্লাহ। তো প্রয়োজন থাকলে নিজেকে একটু ছাড় দিয়ে হলেও পরিবার রক্ষার জন্য কি করা, চেষ্টা করা। এইগুলো আমাদের সাহাবায়ে কেরাম কি করেছেন, চিন্তা করেছেন।